যখন আমরা নৌকাতে উঠি, নৌকা বুঝেন তো, তার 4টা চাকা আছে। নৌকার চাকা নেই? তাহলে আমি বোধহয় নৌকা দেখিনি। আচ্ছা যাই হোক, নৌকার চাকা নেই, জলে চলে, তো তার আবার নৌকার চাকা থাকবে কি করে, আমারই জানা দরকার ছিল। তাহলে একটা নৌকায় 100 জন যাত্রী আছে। আপনার বলতে পারেন নৌকাটা যাচ্ছে না কেন? কেন যাচ্ছে না? কে নাই? চাকা নাই, মাঝি নাই, তাই না? আচ্ছা মাঝি কি মানুষ না অন্য কেউ? মানুষ তো, তা আমরাও তো মানুষ। তা 100 জন লোক আছে, ওই মাঝি নামক লোকটা না হলে কি নৌকা যাবে না? অনেকে আবার হামবড়ি আছে, তুই রেখে দে, আমি তো, আরে ওই তো সামান্য ব্যাপার, ডান্ডা ধরবো চলে যা, একবার দেখ, যখন ঢেউ চালু হবে তোর ডান্ডা ধরা ঠান্ডা করে দেবে। হয়নি মা, অনেকে দেখা, আরে গাড়িটা চালাও না, তা 100 জন লোক গাড়িতে বসে আছে, গাড়ি চলে না কেন? ভাই একই ব্যাপার, ড্রাইভার নাই। অনেকে বলে গাড়ি চালানো আমার কাছে কোনো ব্যাপার না। ওরে বাবা রে, তুই যখন স্টিয়ারিং ধরবি কেউ প্যাসেঞ্জার থাকবে, কারণ তোর তো কোনো অভিজ্ঞতাই নেই। এই জন্য 100 জন লোক নৌকায় বসে আছে, কিন্তু ঢেউ কাটিয়ে সারা বুঝে, মানে কোথায় চর কোথায় জল, একে বলা হয় সারা। এটা যে বুঝে চালাতে পারে, কিনারায় পৌঁছে দেয়, ওর নাম মাঝি। ও জানে কোথায় জল আছে, কোথায় চর আছে, কোন দিক দিয়ে গেলে নৌকা ডুববে না, কোন দিক দিয়ে গেলে নৌকা ডুবে যেতে পারে, বিপদ হতে পারে, ওটা মাঝি জানে। তাই ভালো মাঝি দেখে লোকে নৌকায় উঠে, কোনো ভয় নাই। এ ধরনের মাঝি থাকলে ভক্তবৃন্দ, আমাদের জীবনটা হচ্ছে সেটাই। আমরা কেউ জানি না কিভাবে ওপারে যাব, দুঃখের সাগর কাটিয়ে কিভাবে সুখময় পর্বতে উঠব। সুখী হতে আমরা সকলেই চাই, আনন্দ পেতে সকলেই চাই, কিন্তু কজনা সুখী হয়, কজনা আনন্দময় লোকে যেতে পারে। যিনি জানে, যিনি এই গোপন তত্ত্বটা জানে, সুখের চাবিকাঠি কোথায়, তাকে বলা হয় গুরু, সৎ গুরু। তিনি এই গোপন সম্পদের চাবি জানেন, তিনি রাস্তা জানেন, তিনি ঢেউ কাটিয়ে সারা কাটিয়ে আনন্দ নীরে তীরে পৌঁছে দেয়। মেয়েটি চিন্তা করলেন, এই বিপদে গুরু ছাড়া গতি নাই, আমায় পারে করো গো, ও পারে নাই, পারে করো গো,
আশায় বৈশায় আছি, তোমায় পাবো বলে আমায় পার করো গো, ও পার নাই। আমায় পার করো গো, ও পারের নাইয়া। যা করবো বলে ভাবে এলাম তা তো করা হলো না, যা বলবো বলে ভাবে এলাম তা তো বলা হলো না, পার করো গো, ও ও পার নাই। परम दयाल श्री गुरुदेव की, जगत गुरु श्री कृष्ण भगवान की। একটা জিনিস আমরা জানলে সবচাইতে জীবন ভালো হবে, সেটা হচ্ছে গুরু কিন্তু সাধারণ কোনো মানুষ না। সাধারণ মানুষের কোনো জ্ঞান নাই। আর যিনি গুরু তিনি আচার্য, তিনি পরম জ্ঞানী এবং পরম শিক্ষিত, অনুভব সিদ্ধ। তাই তিনি জীবন দিয়ে যে জানিয়েছেন, তিনি পরবর্তীকালের মানুষকে শিখাবেন। তিনি গুরু। গুরু শব্দের পিছনে যেটা দাঁড়িয়ে আছে সেটা কি? যিনি শিক্ষা দিতে পারে, যিনি শিক্ষা দিতে পারে, যিনি পথ দেখাতে পারে, যিনি আলোর সন্ধান দিতে পারেন, তিনি জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ। পরিষ্কার হলো যে গুরু সাধারণ নয়, স্বয়ং ভগবান কৃষ্ণই গুরু রূপে প্রকট। কেমন? এই জন্য গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখন, করতে নেই। আর করলে কিছু থাকবে না, কিছু পাওয়া যাবে না। এই জন্য শ্রদ্ধা কমে যাবে যদি সাধারণ মানুষ ভাবা যায়। আর শ্রদ্ধা যদি কমে যায় তোমার জীবন শূন্য হয়ে যাবে। শ্রদ্ধাই মানুষকে বাঁচিয়ে রাখে, ভরসাই মানুষকে বাঁচিয়ে রাখে। তাই জন্য মেয়েটি ঠিক করলো, আমার যে বিপদ, মানে মায়া দেবীর সঙ্গে লড়াই, কলির সঙ্গে লড়াই, মতবাদের লড়াই, সত্য মিথ্যার লড়াই, এতে গুরুদেবের একটু কৃপার দরকার আছে। গুরুদেবের উপদেশ নিতে হবে। গুরুদেবকে আহ্বান করলেন, গুরুদেব আমি যেতে পারছি না। যে কুয়োয় পড়ে যায় সে কি গুরুদেবের কাছে যেতে পারে? এই সংসার একটি কুয়ো। গুরুদেব আমি ভুল করে পড়ে গেছি। বলো রাধে রাধে। আমার পড়ে যাওয়াটা ভুল করে পড়ে যাওয়া, এই সংসার গর্তে। গুরুদেব আমি উঠতে পারছি না, কৃপা করে আপনি আমাকে কৃপা করতে আসুন, একবার দয়া করুন, করুণা করুন। আপনারা বলবেন মেয়েটা বিয়ে হয়ে চলে গেল, সংসারে পড়ে মনে মনে গুরুদেবকে ডাকছেন। গুরুদেব শুনতে পাবেন কি করে?
এটা কিরকম হবে? অন্তত ফোন একটা করুন। ফোনটা তো আধুনিক কালে বেরিয়েছে, আগে তো ছিল না। তো আগে তাহলে কি গুরু ছিল না? আগে কি মানুষ আত্মীয়ের সঙ্গে কথা বলতো না? না কেউ কারো বাড়ি যেত না? হাজার মাইল দূরে থাকলে তার খবর পেত না, চিঠির দ্বারা লেনদেন করত। এখন চিঠি নাই, এখন মোবাইল হয়ে আমাদের সুবিধা হয়েছে, শুয়ে শুয়ে কথা বলে। কি কবে আসবে? তুমি বিষ খেয়ে মরে। ও দুবাই থেকে ছুটে পালিয়ে এলো কেন? বউটা বিষ খেয়ে মরে। তো দুবাই থেকে ছেলেটা বাড়ি ফিরলো, এসে দেখে তার বউ তার আগে পালিয়েছে। এসব অভিনয় যারা ধরতে পারে না, বুঝতে পারে না, তারা মরিচিকার পিছনে ছুটে। এই জন্য চোখ দিয়েছে ভগবান চেনার জন্য, জানার জন্য। বুদ্ধি দিয়েছে সত্য মিথ্যা বোঝার জন্য। কান দিয়েছে শোনার জন্য, সত্য কথা শোনার জন্য। মন দিয়েছে বিচার করার জন্য। মন, আমাদের জীবনে মনটাই হচ্ছে আসল। গীতায় ভগবান বলছে মানুষের মধ্যে যে মন, আমি সেটা। এই মন হচ্ছে স্বয়ং ভগবান। তাই মানুষ মনেই সুখী, মনেই দুঃখী। তাহলে তত্ত্ব তো কি? এই ছল চাতুরি, ভালো মন্দ, সত্য মিথ্যা বুঝতে গেলে গীতা পড়তে হবে। গীতাধ্যায়ী জ্ঞানী ন তত্ত্বদর্শী ন, একটু জ্ঞানীর সঙ্গ করো। আমাদের জীবনে দুটো চোখ আছে। একটা চোখ দিয়ে বর্তমানে দেখছি, আর একটা চোখ হচ্ছে বিদ্যার চোখ, জ্ঞান চক্ষু। জানা অজানা, জানা একরকম, অজানা আর একরকম। তা আপনাদের একটা কাহিনী বলি, জানা অজানা। এই যে দেখেন, এক সাহেব কাঁঠাল খাবে, বিদেশি সাহেব। কাঁঠাল খাওয়ার ইচ্ছে হল, বলে তোমাদের ভারতবর্ষের যেটা বড় ফল আমাকে দাও। তো আমাদের দেশের বাংলার ফল হচ্ছে কাঁঠাল। তার পাকা কাঁঠাল বিদেশি সাহেবের ঘরে দিয়ে দিল। সাহেব কাজ সেরে ঘরের মধ্যে ঢুকে দরজা জানালা বন্ধ করে কাঁঠাল খাওয়া চালু করল। সাহেবের গপ দাঁড়ি ছিল, মানে বেশ সুন্দর, তার শৌখিন গপ দাঁড়ি ছিল। তা ভক্তমণ্ডলী মায়েরা কাঁঠাল খেতে গিয়ে তার গপ দাঁড়ি এমন পাক লেগে গেছে, জোঁট লেগে গেছে, সে ভাবলো ये भारतवर्ष का मानुष हमको ठका दिया, धोखा दिया, ধোকা দিয়া। তার মানে আমার দাড়ি গপ ছিলে দেবে বলেই আমাকে এরকম একটা খারাপ জিনিস দিয়েছে। তো সে সাহেব ঘর থেকে বেরোতে পারে না, গপ দাড়ি জট পাকিয়ে গেছে। যে লোকটা কাঁঠাল দিয়েছিল সে ঘুর ঘুর করছে পুরস্কার পাবে। সে জানে যে এত দামি ফল দিয়েছি, খেয়ে পুরস্কার দেবে। তো তাকে দেখতে পেয়ে সাহেব বলছে, ওই ভেতরে আয়। ভেতরে ঢোকা মাত্র দরজা বন্ধ করে দিয়ে বলছে, তোকে আমি শুলে চড়াবো। বলে কেন সাহেব? বলে তুই আমার দাড়ি গোপের কি হাল বানিয়েছিস, এটা যে খাওয়ার ফল নয় সেটা তুই আমাকে বলিসনি কেন? বলে সাহেব আপনি মারার আগে আরো দু একজনের সঙ্গে কথা বলুন, আমি কিন্তু আপনাকে ঠকাইনি, ধোকা দিইনি। বলে তারে এটা কি করে হলো? বলে সাহেব আপনি যেটা খেতে হয় তাকে তো ফেলে দিয়েছে, আর যেটা ফেলে দিতে হয় আপনি গপ দাঁড়িয়ে চুষে চুষে খেয়েছেন। মানে কি সাহেব কাঁঠালের কোষ সব ফেলে দিয়েছে। সে জানে এগুলোই ফলের বীজ। সে কাঁঠালের কোষ ফেলে দিয়ে ওই যে ভোঁতা,
আর ছোবা সেইটা যত চুষছে তত মিষ্টি লাগছে কি, আর যত মিষ্টি লাগছে সে তত আরো ঘষছে। এ ঘষতে গিয়ে গম দাঁড়ির 12টা বেজে গেছে। এখন সেই সাহেব বলে, তুই আমাকে বলে, না সাহেব ওই যেগুলো ফেলে দিয়েছেন ওগুলোই খেতে হয়, ওগুলোরই না আমি কাঁঠাল। বলে তাহলে কি হবে আমার যে দাঁড়ির অবস্থায়? বলে আমি সেলুনওয়ালাকে ডেকে দেব। রে সেলুনওয়ালাকে ডেকে দিলে ধুইবে না কাটবে? বলে স্যার একে আর ধোয়া যাবে না। মানে বলে এবারের মতো কেটে দে, শেভ করে দেন, আবার নতুন করবে। রে সর্বনাশ, তুই কি খাওয়ালি রে? তা সেলুনওয়ালাকে ডাকা হলো, সেলুনওয়ালা এলো, সাহেব তাকেও বুঝিয়ে দিল, বেটা তুই জানিস আমি জানি আর এই কাঁঠাল চোর জানে। এই 3 জন ছাড়া যদি কেউ জানতে পারে যে আমার গোঁফ দাড়ি কেন কাটা গেছে তাহলে তোর গলা যাবে। সেলুনওয়ালা বলে একটু পয়সা বেশি করে দিয়ে দেবেন, আমি কাউকে বলবো না। হ্যাঁ তা বাস, সে দাড়ি কামিয়ে দিল। তো এইবার উনি হচ্ছে আমাদের বাংলায় জজ হয়ে এসেছেন, কোর্টের জজ। তা কালকে কোর্টে এসেছেন সাহেব একরকম, আর আজকে খালি সাহেব রুমাল দিয়ে যে কাঠ গড়ায় উঠেছে তারও গোঁফ দাঁড়ি কামানো, আরে জজ সাহেব খালি তার দিকে তাকাচ্ছে, আর সে খালি জজ সাহেবের দিকে তাকাচ্ছে যে জজ সাহেব খালি আমার দিকে তাকায় কেন? শেষকালে সে বুঝতে পারে না, বলে সাহেব আপনি কি কিছু বলবেন? সাহেব তখন জজ সাহেব বলছে, তুম ভি কাঁঠাল খায়া হাম ভি কাঁঠাল খায়া। মানে নিশ্চয়ই তুমিও কাঁঠাল খেয়েছো, নাহলে তোমার দাড়ি গোঁফ সেভ হলো কি করে? সে বলে সাহেব আমি কারো ঘরে কাঁঠাল চুরি করিনি সাহেব, আপনি আমাকে ফাঁসি দেবেন না, আমি কাঁঠাল খাইনি। তুমি কাঁঠাল খেয়েছো, তুমি কাঁঠাল খায়া হাম ভি কাঁঠাল খায়া। কেউ বুঝতে পারছে না যে দুজনে এরকম হচ্ছে কেন। সে বলে আমি কাঁঠাল খাইনি, সাহেব বলে আমি বি খেয়েছি, তুমিও বি খেয়েছো। শেষকালে উকিল সাহেব বললেন, স্যার আপনি যদি একটু বলেন ব্যাপারটা কি? বলে ব্যাপার কিচ্ছু নয়, কালকে কাঁঠাল খেয়ে আমার গোঁফ দাড়ি চলে গেছে। আরে যে কাঠ গড়ায় উঠেছে আসামি, এও কাঁঠাল খেয়েছিল, তোমাকে দণ্ড দেব না। তোমারও হাল আমারও হালে। সে কাঠ গড়ায় কাঁপতে কাঁপতে বলছেন, স্যার কেসটা কাঁঠালের নয়, কেস তো অন্য বিষয়, আপনি কাঁঠালের কথা বলেন কেন? কাঁঠাল খায় তুমবি হামবি কাঁঠাল খায়। তাহলে বুঝতে পেরেছেন? এখন খাজাঞ্চি সাহেব বলছে, স্যার আপনার গোঁফ দাড়িটা গেল কিসের জন্য বলো? কাঁঠালের জন্য কি? কাঁঠালের জন্য না, কাঁঠালের জন্য নয়, আপনার অজানার জন্য। আপনি জানলেন না কাঁঠাল সম্পর্কে। সব কিছুর একটা বর্জন আছে, একটা গ্রহণ আছে। মানব জীবনটাও তাই, কিছু বর্জন করতে হবে, কিছু গ্রহণ করতে হবে। তা কোনটা বাদ দিতে হয় আর কোনটা নিতে হয়, এই জ্ঞান যদি মানুষের না থাকে তাহলে সে কোনটা নেবে? একটা সাহেবের তুচ্ছ সামান্য দাড়ি পাক লেগে গেল, বিপদ হয়ে গেল। আমাদের জীবনে এই না জানার জন্য কেন এসেছি, কোথায় যাব, কার ইচ্ছায় এসেছি, কার ইচ্ছায় যাব, এইগুলি না জানার জন্য
কি খাওয়া উচিত, কি বলা উচিত, কি করা উচিত, কোথায় যাওয়া উচিত আমরা জানি না। परम दयाल श्री गुरुदेव की। আর একটু জোরে বলা যাবে কি? না না, আপনারা তো আবার খান না, খেয়ে জোর দিতে পারবেন? তাহলে দেখা যাক। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি আগের চেয়ে বেড়েছে, তবে রেগে রেগে দেবেন না। হ্যাঁ, আপনি যদি কালো মেঘেরও পাতা খেতে দেন, হেসে দেন, মিষ্টি লাগবে। আর যদি বড় রসগোল্লাও দেন, যদি হেসে না দেন, ওটা কাল মেঘের পাতা হয়ে যাবে। তাই আপনাদের একবার বলি, নদিয়া জেলায় কৃষ্ণচন্দ্র, উনি হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র দে। তা আপনারা জানেন যে কৃষ্ণচন্দ্রের রাজসভায় গোপাল ভাঁড় নামে একজন ভাঁড় ছিল, খুব বুদ্ধিমান। তাই একবার কৃষ্ণচন্দ্র দে বললেন যে আপনাদের মধ্যে কে বলতে পারেন সবচাইতে কোন মিষ্টির দাম বেশি? মিষ্টির মধ্যে সবচাইতে মিষ্টি কোনটা? দেখি কে আপনারা বলতে পারেন সবচাইতে ভালো মিষ্টি। গুড়ের না, বলো রাধে রাধে। তা যাক, অনেকে অনেক রকম বলেছেন, আবার অনেক রকম ভাবছে, অনেকে চুপ করে আছে, দেখি উনি কি বলে। আমি এটা বলবো না যে বুঁদে বলবো, মিহিদানা বলবো, তাই না? দাদাকে কেউ অনেকে অনেক নাম বললো, কেউ বললো খেজুর গুড়ের যে রসগোল্লা ওইটা, কে বললো কাঁচা গোল্লা, কে বললো রসকদম, কেউ বললো ক্ষীর মালাই। আর কিছুক্ষণ পরে ভাঁড় ঢুকলো। ভাঁড় মানে কি? গোপাল ভাঁড়। তার একটা চলার ব্যাপার আছে, তার পেটটাকে ভাঁড় বলে, যেন মনে হয় সে ভাঁড় নিয়ে, মানে এই যে সামনে পেটটা, সেটাই যেন তার ভাঁড়, সে যেন এটা বয়ে বেড়াচ্ছে। তখন যাদের হিংসে ছিল, রাজা সন্তুষ্ট হয় না, তারা তখন বলছেন মহারাজ ভাঁড়কে বলুন, গোপাল ভাঁড়কে বলুন, সে কি বলে। মহারাজের জয় হোক। এখন মহারাজ বলছেন গোপাল ভাঁড়, হ্যাঁ জি হুজুর, এরা ঠিক বলছে না, আমার মনঃপুত উত্তর হচ্ছে না, তুমি কি বলতে পারো সবচাইতে মিষ্টি কোনটা? সে তখন বলছেন মহারাজ, মিষ্টির কথাই যদি বলেন তাহলে বলবো মুখের বাক্যের চাইতে মিষ্টি আর হয়। মুখে বাক্য যেটা আমরা কথা বলি, এইটা যদি কেউ মিষ্টি করে বলতে পারে, তাহলে ওই মিষ্টির চাইতে আর পৃথিবীতে কোনো মিষ্টি নেই। তো তখন সকলে বললেন মহারাজ দেখলেন উত্তরটা কি হলো, আপনি তো ওকে খুব বুদ্ধিমান বলে, এটা কি ওনার উত্তর হলো? কৃষ্ণচন্দ্র রাজাও বলে গোপাল ভাঁড়, তোমার কাছ থেকে আমি অন্য কিছু আশা করেছিলাম, তুমি কি মিষ্টির কথা বললে? বলে মহারাজ মনঃপুত না হওয়া আর হওয়া সেটা আপনার নিজের ব্যাপার, আমাকে বলেছেন আমার অভিজ্ঞতা থেকে যেটা জানি সেটা বললাম, তবে সময় পেলে আপনাকে আমি প্রমাণ করে দেব। বলে যা যা, আজকে পারলে না আবার সময় করো, ও তোমার উত্তর আমার পছন্দ না। বলে মহারাজ তাহলে আমার সে উত্তর আমি দিতে পারি না, ঠিক আছে, কিন্তু আপনাকে আমার অনেক দিন আমার বউ বলেছিল, আমার বউ ভালো রান্না জানে, তা আপনাকে একবার নিমন্ত্রণ করেছিল, আপনি বলেছিলেন আমি 2-1 দিনের মধ্যে বলবো। তা মহারাজ আপনি কি বলবেন? আমার বাড়ি কবে যাবেন? ঠিক আছে ঠিক আছে, তোমাকে আমার খুব ভালো লাগে না, তবে তোমার বউর হাতের রান্না আমার ভালো লাগে। তা ঠিক আছে, আমি আগামীকাল তোমার বাড়িতে যাচ্ছি, তোমার স্ত্রীকে দিয়ে রান্না করিয়ে রেখো, আমি আসি। তো গোপাল ভাঁড় বলে মহারাজ আসুন বুঝিয়ে দেব।
এলেন গোপাল ভাঁড়ের বাড়িতে। মহারাজের আসা মানে বিরাট ব্যাপার। তো মহারাজের বসার জন্য সিংহাসন হলো, খাওয়া দাওয়ার ব্যবস্থা হলো, বিশাল ব্যাপার। খাওয়া দাওয়া হয়ে গেল। এইবার গোপাল ভাঁড় তার বউকে দিয়ে বলছে, এ বউ, একটু মুখশুদ্ধি দে মহারাজকে। তা মুখশুদ্ধি পেয়ে খেয়ে বাড়ি চলে যাবেন। আর সেই সময় গোপাল ভাঁড় বলছে, তো মহারাজ কিরকম খেলে, সেবা হ্যাঁ ঠিক হয়েছে? সেবা হবে না? আরে দুর্দান্ত, মানে কি বলবো, যে এঁচড়ে চপ হয় আমার জীবনে জানা ছিল। হ্যাঁ, দই এঁচড় করেছে তোর বউ। আমার মনে হয়, কি বলবো, এই জিনিস আমি কোনোদিন খাই না, দুর্দান্ত হয়েছে। তা গোপাল ভাঁড় একটু ছোট্ট করে বলে দিয়েছে, এ তো নিজের পয়সায় নয়, পরের পয়সায় খাচ্ছেন, ভালো লাগবে না? মানে যে মুখশুদ্ধিটা রাজার মুখে ছিল, সে থু করে ফেলে দিয়েছে। এই এতটা ভালো ব্যবহার হলো, ভালো খাওয়া দাওয়া হলো, শেষকালটায় তুমি কি বললে, আমি পরের পয়সায়, তুমি নিমন্ত্রণ করেছো তাই এসেছি, খাইয়ে লোককে এরকম কথা বলে? এই চললাম গোপাল ভাঁড়, জীবনে আর তোমার বউর হাতে কোনোদিন খেতে আসো। বলে মহারাজ, তাহলে আমি এগিয়ে দিই। এইবার রাজা গজগজ করে রাজপ্রাসাদে ফিরে গেল। এরকম অপমান আজ পর্যন্ত কেউ করে না আমাকে। ও একবার রাজপ্রাসাদে আসুক, ওর অপমানের শেষ রাখবো না। এই কয়েকদিন আর গোপাল ভাঁড় যায় না। সকলেই তেলে বেগুনে হয়ে আছে, একবার ঢুকলে হয় রাজাকে অপমান, সকলে অপমান করে। দিনাচারেক বাদে ভাঁড় ঢুকেছে। মহারাজের জয় হোক। সবাই ভালো আছে, আর যেই বলেছে ভালো আছে, তা সকলেই তখন বলছে, কি আর ভালো থাকবো, তুমি যেভাবে মানুষকে অপমান করেছো। আরে আমি কি একটু বসবো? বসো। আর তুমি বেশি দিন বসতে পারবে না, তোমার চাকরি আমি ছাঁটাই করবো। বাড়িতে নিমন্ত্রণ করে তুমি আমাকে অপমান করেছো। বলে মহারাজ, আমি অপমান করি। তাহলে কি? আপনি বলেছিলেন না মিষ্টির মধ্যে কোনটা মিষ্টি? হ্যাঁ বলেছিলাম। আমি বলেছিলাম যে মানুষের কথাটাই মিষ্টি, সব চাইতে বেশি। আপনি সেদিন অস্বীকার করলেন, তাই আপনাকে ভালো মন্দ খাইয়ে শেষকালে একটু নিম পাতার রস দিলাম। আর কেমন লাগছে বুঝতে পেরেছেন? অনেক রকমের মিষ্টি আপনাকে খাইয়েছি, কিন্তু শেষকালে একটু কথা তেতো করে দিয়ে দিলাম, আপনার সব মিষ্টিটাই তেতো হয়ে গেল। কি বোঝা গেল মিষ্টি কোনটা? খেতে নাই দা, ন্যূনতম যাই তোমার সামর্থ্যে কুলাবে দাও, কিন্তু ভালো বেশি দাও। বাড়িতে থাক আর না থাক, একটা জিনিসের অভাব তো হবে না। সেটা কি? কথা। একটু মিষ্টি করে কথা বলো, মানুষ শীতল হয়ে যাবে, খুশি হয়ে যাবে। তাহলে এটা হরি নামে আমরা এরকম একটি তত্ত্ব পেলাম। আপনারা একটু চিন্তা করে দেখবেন, সংসারে অনেক অনর্থ ঘটে যাচ্ছে এই কথার জন্য। ডিভোর্স হয়ে যাচ্ছে, ডিভোর্স, বিচ্ছেদ, ছেড়ে চলে যাওয়া, ত্যাগ করা, এই বাক্যের জন্য। একটু মিলিয়ে দেখবেন জীবনে। যারা শত্রু হয়ে গেছে, যারা চলে গেছে আপনাকে ছেড়ে, সেটা ওই বাক্যের জন্য। তাই মানুষ যদি চেষ্টা করে বাক সংযম ভেবে বলতে চালু করে, একটু মিষ্টি করে বলে, সবাই আপন হয়ে যাবে, কেউ পর। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে
আমি সব সপিলাম। বলো কৃষ্ণ মুরারি কত গিরিধারী তোমার চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী তোমার চরণে আমি সব সপিলাম। বলো কৃষ্ণ মুরারি কত গিরিধারী তোমার চরণে আমি সব সপিলাম। যা ছিল আমার প্রভু তোমায় দিলাম। ও যা ছিল আমার প্রভু তোমায় দিলাম। ওই যা ছিল আমার প্রভু তোমায় দিলাম। ও যা ছিল আমার প্রভু তোমায় দিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী তোমার চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি কত গিরিধারী তোমার চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী তোমার চরণে আমি সবই সপিলাম। বলো কৃষ্ণ মুরারি ও গিরিধারী তোমার চরণে আমি সব সপিলাম। ওই তোমার চরণে আমি সবই সপিলাম। তোমার চরণে আমি সবই সপিলাম। ওই না তোমার চরণে আমি সব সপিলাম। তোমার চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী তোমার চরণে আমি সবই সপিলাম। বলো কৃষ্ণ মুরারি ও গিরিধারী তোমার চরণে আমি সব সপিলাম। তোমার চরণ গুরুদেব গুরুদেব দুই প্রকারে আছে, মানে দুই ভাবে আছে। এক হচ্ছে বাইরে গুরুদেব শরীরধারী, আর এক হচ্ছে অন্তর্যামী গুরুদেব। আমাদের প্রত্যেকের ভেতরে তিনি আছে। তার মানে আপনি মনে মনেও যদি তাকে স্মরণ করেন তিনি জানতে পারেন। কারণ গুরু তো আমাদের মতো সাধারণ আধার না। যিনি যশোদানন্দন কৃষ্ণ তিনি আমাদের জীবনে পথ দেখাবার গুরু। তা তিনি জানেন, তিনি অন্তর্যামী, অন্তরে জানতে পারলেন যে তার শিষ্যা ডাকছে, বিপদে পড়ে গেছে, হ্যাঁ আমাকে যেতে হবে। গুরুদেব উপস্থিত হলেন, আর উলুধ্বনি হলো, হরিধ্বনি হলো, পুষ্পবৃষ্টি হলো, হ্যাঁ উলুধ্বনি 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 শঙ্খধ্বনি করে যত নারী, 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 কেবল হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলীরা, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, বলে হরি বল হরি বল হরি বল হরি বল, একবার হরি বল হরি বল, হরি বল হরি বল, দুটি বাহু কেবল গৌর হরি হরি বলে, হরি বল হরি বল, দুটি বাহু তুলে বল হরি বল হরি বল, হরি বল হরি বল, দুটি বাহু তুলে বল হরি বল হরি বল। হরি বল। ওই মেয়েটা ডাকলো তো, বিপদে পড়েছে, স্বামী কিন্তু কাজে চলে গেছে, বাড়িতে নেই। এখন ভক্তবৃন্দ এই গুরুদেব এসেই বললেন, কিরে মা তোর কি বিপদ, তুই আমাকে ডাকলি কেন? হ্যাঁ বল মা কি হয়েছে বল। বললেন গুরুদেব এ বিপদ শুধু নয়, মহা বিপদ। আমি যে গোবিন্দকে ছাড়া থাকতে পারি না, আর এরা সবাই আমাকে চাইছে
গোবিন্দকে ছেড়ে যেন আমি তাদের মতো হয়ে যাই। বলুন গুরুদেব, আমি কি করব? এরা আমাকে হরিনাম গাইতে দেয় না, এরা আমাকে মহাপ্রসাদ পেতে দেয় না, এখন আমি কিভাবে চলবো? হেরে যেও না, হেরে যেও না, হেরে যেও না, হেরে যেও না, ছেড়ে দিও না, ছেড়ে যেও না, হাল যেন ছেড়ে দিও না। ওই না হাল যেন ছেড়ে দিও না। গোবিন্দ তোমার গোলামি বলে হাল যেন ছেড়ে দিও না। গোবিন্দ তোমার ওলা বলে হাল যেন ছেড়ে দিও না। ডাকো তারে, ডাকো তারে, গোবিন্দ বলে ডাকো তারে, যিনি দ্রৌপদীরে রক্ষা করে গোবিন্দ বলে ডাকো, দুটি বাহু তুলে দাও বলে ডাকো তারে, ডাকো তারে, ডাকো তারে, হা গোবিন্দ বলে ডাকো তারে। আর যে আমার কেহ নাই হে, ডাকো তারে, ডাকো তারে। ঘরে আর যে আমার কেহ নাই বলে ডাকো তারে, ডাকো তারে। একটা কথা রাখতে হবে মাথায়, সেটা কি? রাত্রি শেষ হলে সকাল হয়, আবার